নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকে রোদের দেখা মিলছে এবং বেশ কয়েকদিন যাবত কিন্তু রোদের দেখা মিলছে। তবে রাজ্যে উষ্ণতার ছাপও পরিলক্ষিত হচ্ছে ঝলমলে রোদের মধ্য দিয়ে। আবহাওয়ার হঠাৎ বদল, উইকেন্ডে শীতের বিরতি কি এবার হবে? তবে কি হাড় কাঁপানো শীতের পথে একটা বড়সড় ধাক্কা আসতে চলেছে? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, গত কয়েকদিন ধরে যেভাবে রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা পেয়েছে শহরবাসী, এবং তাতে করে যেন এবার কিছুটা হলেও ছেদ পড়েছে। আবহাওয়া দপ্তরের যে আপডেট, তাতে করে বলতে পারি যে শুক্রবার কিন্তু শহরের সর্বনিম্ন যে তাপমাত্রা তা কিন্তু রেকর্ড করা হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা যা রয়েছে তা কিন্তু 23 ডিগ্রি ঘরে রয়েছে। আর গত কয়েকদিনের থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে যদি বলতে হয়। তবে স্বাভাবিক রয়েছে এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা, এবং বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা 1.8 ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনেকটাই কম রয়েছে। খাতায় কলমে সেক্ষেত্রে তাপমাত্রা খানিকটা লাগাম পড়লেও কনকনে শীতের স্পেল কিন্তু এখনই কাটছে না, সে কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং আগামী 4 থেকে 5 দিন এমন ভাবেই তোমার শীতল পরিস্থিতি বজায় থাকবে গোটা রাজ্য জুড়ে। সঙ্গে তোমার কুয়াশার দাপট থাকবে বলেও জানা যাচ্ছে। এছাড়াও রাজ্যের একাধিক জেলাতে কিন্তু সকাল এবং ভোরের দিকে কুয়াশার দেখা মিলতে পারে বলেও সেই আপডেট কিংবা রিপোর্টে উঠে এসেছে। অন্যদিকে যদি বলি যে গোটা দেশের পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে, দেখো, দক্ষিণ পূর্ব এবং তার সংলগ্ন ভারত মহাসাগরের উপর কিন্তু নতুন করে নিম্নচাপ অবস্থান করছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে এই নিম্নচাপটি ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছে। এছাড়াও এই নিম্নচাপের কিন্তু সরাসরি প্রভাব বিশেষ করে আমাদের রাজ্যে পড়বে না, তবে হ্যাঁ, তার পরোক্ষ প্রভাব কিছুটা হলেও পড়তে পারে। আর তোমার কোন কোন ক্ষেত্রে তার সরাসরি প্রভাব পড়ছে যদি বলতে হয়, তাহলে রয়েছে তোমার তালিকাতে তামিলনাড়ু, রয়েছে পুদুচেরি, রয়েছে করাইকলে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। এছাড়া তোমার অন্যদিকে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং ঝাড়খণ্ড, পাশাপাশি রাজস্থানে কিন্তু শৈত্য প্রবাহের সতর্ক বার্তা জারি করে দিয়েছে মৌসুম ভবন। আর সেক্ষেত্রে যে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, তার পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্প বাড়ছে, পাশাপাশি তোমার এই তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে। আর হাওয়া অফিসের তথ্য অনুসারে বলতে পারি যে রাজ্যের সর্বত্র শীত বর্তমান রয়েছে, কারণ উত্তরে হাওয়ার দাপট কিন্তু সেভাবে কাটছে না। আর এই উত্তরে হাওয়ার দাপটে বিশেষ করে তোমার ভোরের দিকে উত্তরে হাওয়ার প্রভাব বেশি থাকছে, আর সেই তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে যাচ্ছে। আর যার ফলে হাড় কাঁপানো শীত কিন্তু অনুভব হচ্ছে। আর যে নিম্নচাপ তৈরি করছে সেটি দক্ষিণ বঙ্গোপসাগর উপরেই সরাসরি তোমার নিম্নচাপ, যার কিনা সুস্পষ্ট গভীর নিম্নচাপে ইতিমধ্যেই পরিণত হয়ে গেছে। আর এর অভিমুখ যদি বলি, তাহলে উত্তর পশ্চিম দিকে কিন্তু তার অভিমুখ রয়েছে। যদিও নিম্নচাপের কথা শুনে এখনই মানে তোমার আশাহত হওয়ার কোনো কারণ নেই, কারণ সেক্ষেত্রে আগামী কয়েকদিন তার ভুল বদল হতে পারে, আবহাওয়া কিছুটা হলেও সেক্ষেত্রে তাপমাত্রা আবারও নিচে নামতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই মাথায় রাখতে হবে যে শনিবার পর্যন্ত কিন্তু মোটের উপর একই থাকবে আবহাওয়া, আর শীত সেক্ষেত্রে বজায় থাকবে। কিন্তু রবিবার উইকেন্ডের শেষ সময়টাতে একটু একটু করে তাপমাত্রা কিন্তু বাড়ার ইঙ্গিত রয়েছে। যদিও সেই কারণে শীত উধাও এখনই হবে না, বরং সামান্য বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা, এমন ইঙ্গিত। এছাড়াও যদি জলীয় বাষ্পের দিকে নজর রাখি, তাহলে 100% থাকবে সর্বোচ্চ জলীয় বাষ্প, আর সর্বনিম্ন থাকবে 68%। রাজ্যের উপর দিয়ে কিন্তু বলতে পারি যে হলুদ সতর্কবার্তা রয়েছে ঘন কুয়াশার কারণে। ভোরের দিকে ঘন কুয়াশার কারণে প্রত্যেককে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। এবং আগামী 24 ঘন্টায় 21.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, আর সর্বনিম্ন কিন্তু থাকবে 11.0 ডিগ্রি সেলসিয়াস। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু তাপমাত্রার যে পরিমাণ বা তাপমাত্রা যে দেখা যাচ্ছে সামান্য হলেও কিন্তু উষ্ণ রয়েছে। তাই উষ্ণ তাপমাত্রার মধ্য দিয়ে আগামী কয়েকদিন কাটবে, তেমন কিন্তু তাপমাত্রা পরিবর্তনের কোনো ধরনের সম্ভাবনা নেই। কিন্তু উইকেন্ডে তাপমাত্রা আরো 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।